আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি অনেক হ্যাপি আছি কারণ আমার আজকে বার্থডে উপলক্ষে আমার হাজব্যান্ড আমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে। বাড়ি থেকে বেরিয়ে পড়লাম সাজুগুজু করে। নাটোরের বিখ্যাত কুইন্স রেস্টুরেন্টে কি সারপ্রাইজ রেখেছে জানি না। আমার হাজব্যান্ড আগে চলে গিয়েছে, আমার বড় ছেলে আর আমি পরে যাচ্ছি। চলে এসেছি কুইন্সে, ঢোকার সময় ভিডিও করছি। এসে বসে পড়লাম। কুইন্স অনেক সুন্দর, এর আগেও আমি অনেকবার গিয়েছি, এবার প্রথম না। কুইন্সের খাবারগুলি আমার অনেক ভালো লাগে। আমার বার্থডে উপলক্ষে এত সুন্দর একটা সারপ্রাইজ রেখেছে আমার হাজব্যান্ড, আমি কখনো ভাবতে পারিনি। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সবসময় সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করে। আমার বার্থডে উপলক্ষে সে আমার জন্য এত সুন্দর রাতের ডিনার, ক্যান্ডেল লাইট ডিনার রেখেছে। আমি অনেক হ্যাপি এই সারপ্রাইজটা পেয়ে। আমাকে বলছে তুমি পছন্দ করো কি খাবে। আমার ফেভারিট হায়দ্রাবাদি বিরিয়ানি চিকেন, এটা আমার ফেভারিট। কুইন্সের হায়দ্রাবাদি বিরিয়ানিটা অনেক মজা, আপনারা খেলেই বুঝতে পারবেন। যারা নাটোরের তারা খেয়ে আসতে পারেন। কুইন্সের ভিতরটা দেখাবার চেষ্টা করছি। আমি আজকে একটু সাজুগুজু করেছি, বরকে নিয়ে পোজ নিচ্ছি। দেখেন আমাকে কেমন লাগে। কুইন্সের রান্নাগুলো অনেক মজার। আমি এর আগেও হায়দ্রাবাদি বিরিয়ানি খেয়েছি। আমার হাজব্যান্ড আর আমি দেখেন কি করছি। আমার হাজব্যান্ড আসলেই পাগল, তাকে বলছি দেখো এগুলো কি করছো, সে মজা করছি। আমার দুই ছেলে আমি আর রাহিক দুইজনই এনজয় করছে, অনেক মজা করছে। যতটুকু সময় ছিলাম আমরা অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি, পিক তুলেছি। আমি এবার পোস্ট নিয়ে নিচ্ছি আমার হাজব্যান্ডকে নিয়ে। পোস্ট নিয়ে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আজকে একটু সেজেছি। হাজব্যান্ড আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে যে আমি অনেক খুশি। আমার বার্থডে উইশটা এসে করে যাবেন অবশ্যই। আমার বেশি বেশি কমেন্ট করে হ্যাপি বার্থডে উইশ করেন। আমাকে কেমন লাগছে তাও বলবেন। আমার ছেলে সব কিছু করে দিয়েছে, পিক তুলে দিয়েছে, ভিডিও করে দিয়েছে। আমার ছেলে অনেক হেল্প করেছে। আমার ছেলেও আমাকে একটা গিফট করেছে, তারও একটা সারপ্রাইজ আছে, সেটা পরে দেখাবো, এখন না। আমাদের সবাইকে কেমন লাগছে, আপনারাও মাঝে মধ্যে রাতে ডিনার করতে যাবেন ওয়াইফ ছেলে মেয়েদেরকে নিয়ে, আপনাদেরও অনেক ভালো লাগবে। এই সময়গুলি অনেক ভালো লাগে। ওয়েটার এসে খাবারগুলি পরিবেশন করে দিয়েছে টেবিলে। আস্তে আস্তে সবগুলি খাবার পরিবেশন করেছে অনেক সুন্দর করে, মাটির পাত্রে। হায়দ্রাবাদি বিরিয়ানি, তারপরে হলো চিকেন ফ্রাই। আমরা এখন খাওয়া স্টার্ট করে দিব। চিকেন ফ্রাই সার্ভ করছি, খাবার সার্ভ করছি, আমার ছেলেকে তুলে দিচ্ছি। আপনারাও ভাবি আপনাদের ওয়াইফ ছেলে মেয়ে মাঝে মধ্যে রাতে ডিনার করবেন, অনেক ভালো লাগবে। এই আচারটা বিশেষ করে আমার কাছে অনেক মজা লেগেছে। আমরার আচার, যা টেস্ট, আচারটা না খেলে বুঝবেন কি। আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। আমার অনেক হ্যাপি লাগছে, আমাকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে। এই আচারটা আপনাদেরকে বিশেষ করে দেখানোর কারণ, আচারটা অনেক মজার ছিল, আমরার আচার। এই যে আমার বড় ছেলেকে তুলে দিচ্ছি। আমার ছেলে অনেক হ্যাপি, খাবারটা অনেক মজার ছিল। আমার বিশেষ করে মাটির পাত্রে রাখলে অনেক ভালো লাগে দেখতে। আমার বার্থডেটা আজকে অনেক স্পেশাল আমি মনে করি। এত বার্থডে গিয়েছে, আজকের বার্থডেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই বার্থডেটা আমার কাছে অনেক সারপ্রাইজ ছিল, অনেক কিছু ছিল যেগুলো পরে আরও দিব আপনাদের কাছে। ফার্স্ট রাতে ডিনার করছি এটাই ছাড়লাম, আরও গিফট আছে আমার জন্য, সেগুলো পরে ছাড়বো। আপাতত এটাই দেখানোর চেষ্টা করছি। আমি যখন জন্ম হই আমার মা বলেছিল তুই অনেক ছোট হয়েছিলি, এতটুকু বাবু। সেই মেয়েটা অল্প বয়সে বিয়ে হয়ে দুই ছেলের মা হয়ে গিয়েছে। কেমন না বলেন মেয়েদের জীবনটা, এত কঠিন, এত স্ট্রাগেল, এত কিছু। কিন্তু একদিক দিয়ে আমি বলবো আমি অনেক লাকি।
আমি এরকম একটা হাজব্যান্ড পেয়ে। আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে, আমার 2 ছেলেও আমাকে অনেক ভালোবাসে। এই অল্প বয়সে বিয়ে করে 2 বাচ্চার মা হয়ে গিয়েছি। আমি ক্লাস 8 থেকে 9-এ যখন উঠি তখন আমার বিয়ে হয়ে যায়। তখন থেকে স্ট্রাগল করছি। তেমন না, আমি ছোটোবেলা থেকে রান্না বান্না সংসারে সব কাজ করতে পারি। আমার আম্মু জব করতো, আমার আম্মু সিনিয়র নার্স ছিল। আমার ছোটোবেলা ক্লাস 3 থেকে আমি রান্না বান্না পারি। আমার শ্বশুরবাড়িতে আমাকে কেউ কিছু হাতে ধরিয়ে শিখায়নি। কারা কারা রেস্টুরেন্টে গেলে এভাবে প্লেট থেকে ধুনিয়া চুরি করেন টিস্যু পেপারে, একটু কমেন্টে জানাবেন। আমিও আজকে এই কাজটা করেছি, করে অনেক ভালো লাগলো। এখন খাওয়া দাওয়া শেষ, ডিনার করা শেষ, আমরা বের হয়ে যাচ্ছি। এত সুন্দর মুহূর্তটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাবিনি। সুখের সময়গুলো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় কেন জানি না। আমাকে বার্থডে উইশ করেছে অনেকেই, সবাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ উইশ করার জন্য। মেয়েদের জীবনটা বড়ই কঠিন। আমি সংসার জীবনে এসে আমাকে কিছু শেখাতে হয়নি, সব কিছুই শেখাছিলাম, তারপরও কারো নাম পাওয়া যায় না। শ্বশুরবাড়ির নিয়মই এমন, সবার যতই করবেন ততই বদনাম পাবেন, আপনি কখনো ভালো হবেন না, এটাই নিয়ম। যাক, এগুলো আর বললাম না, পরে আবার শেয়ার করবো আপনাদের সঙ্গে পরের ব্লগে। এখন আমি বের হয়ে যাচ্ছি, রাস্তায় রিকশায় উঠে পড়ছি, বাসায় চলে যাচ্ছি। পরের ব্লগ নিয়ে যেন আবার আসতে পারি সেই দোয়া করবেন। বেশি বেশি শেয়ার কমেন্ট করুন। বাসায় এসে একটু পোস্ট নিচ্ছি, একটু 2-1টা ছবি তুলে নিচ্ছি। কেমন লাগছে অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আর বার্থডে উইশ করতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম এভরিওয়ান।